শেষ হতে যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধ্যায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে দেশের মূলধারার সব সংবাদ মাধ্যমে এই তথ্য উঠে এসেছে। 23 জুলাই শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আলোচনায় কে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও চলছে উচ্চ পর্যায়ে আলোচনা। রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসছে শিরোনামে সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5 মাসের মধ্যেই রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী সপ্তাহে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, কিন্তু ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বঙ্গভবনে বার্তা পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির দপ্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শিরোনামের প্রতিবেদনে বলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তাদের ভাষ্য, কয়েক সপ্তাহ ধরে এই সম্ভাবনা আরও প্রবল হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিনের পদ ছাড়াটা স্বাভাবিক প্রক্রিয়া। ওই সূত্রের ভাষ্য, তিনি আজ বা কাল থাকবেন না, এটাই স্বাভাবিক। 2023 সালের 22 এপ্রিলে 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাকেও সরিয়ে দেওয়ার দাবি ওঠে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা ঘেরাও করে বঙ্গভবন। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল বিএনপি। পরে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কালের কণ্ঠকে জানান, সেই কঠিন সময়ে তাকে সমর্থন জুগিয়েছে সামরিক বাহিনী। তবে এর আগে 2025 সালের 12 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। সে সময় তিনি আরও বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। এরপর বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের 24 ফেব্রুয়ারি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে সফর থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি 9 মে লন্ডনে যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোন আলাপের বিষয়টি জানতে পারে। এরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টা আরও জটিল। তার ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। গত 10 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময়ে দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দল পুনর্গঠনের নানা উদ্যোগও পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। বিএনপির ওই নেতা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। গত 17 জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তার রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবশ্য রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনও এই বিষয়ে কিছু জানেন না বলে প্রথম আলোকে জানান।
এ পদে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সচিবের নাম হঠাৎ আলোচনায় আসার বিষয়ে জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে আমি একেবারেই অবগত নই, আর এমন কিছু ঘটলে শূন্য পদে অনেক নামই আলোচিত হবে, এটাই স্বাভাবিক।